শ্রীকৃষ্ণ জন্মোৎসব উৎসব শব্দেতে উৎসাহ আনন্দবর্ধক এমন কিছু চেষ্টা, এমন কিছু সেবা প্রচেষ্টা, এমন কিছু বস্তুকে কেন্দ্র করে আনন্দ উৎসব করা হয়, তাকে বলা হয় উৎসব। উৎসবের মাধ্যমে আনন্দ পাওয়া যায়, আনন্দের উৎসব। এই আনন্দের কেন্দ্রবিন্দুতে যদি কৃষ্ণ হন তাহলে সেটা সর্বোত্তম উৎসব। কেননা উৎসবের কেন্দ্রবিন্দুতে আমি হতে পারি, উৎসবের কেন্দ্রবিন্দুতে আমার ছেলে মেয়ে হতে পারে, উৎসবের কেন্দ্রবিন্দুতে আমাদের সমাজের কোনো ক্রিয়া হতে পারে, উৎসবের কেন্দ্রবিন্দুতে আমাদের দেশের কোনো ব্যাপার থাকতে পারে, উৎসবের কেন্দ্রবিন্দুতে কোনো দেবদেবীর আরাধনাও থাকতে পারে। কিন্তু যখন অবতারী কৃষ্ণ, রসিক শেখর কৃষ্ণ, রসরাজ কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, গোপেন্দ্র নন্দন কৃষ্ণকে কেন্দ্র করে কোনো উৎসব হয়, সেটা মানে মহা মহোৎসব। সেটা পরমানন্দপ্রদ, পরমানন্দ স্বরূপ যে ঈশ্বর, তাকে কেন্দ্র করে যদি উৎসব হয় তাহলে সেটা আনন্দের প্লাবন আনতে পারে। কিন্তু কখন আনবে আনন্দের প্লাবন? যারা উৎসব করবেন, যারা উৎসবের সেবক, তারা যদি নিজের শরীরের দিকে, শরীর রক্ষার্থে বা শরীরের আরাম বিষয়ে পার্টিকুলার থাকেন, চিন্তা করেন, তাহলে সে উৎসবে আনন্দ, চিন্ময় আনন্দ আসতে পারে না। যখন সেবক সেবিকা সকলেই অন্যান্য দিনে, অন্যান্য কালে, অন্যান্য মাসে যেভাবে করেন তার থেকে একটু বেশি দেন, সেবা হোক, কীর্তন হোক, পাঠ কীর্তনে অংশগ্রহণ হোক, অন্য সময় যা করি তার থেকে একটু বেশি দিচ্ছি ভগবানকে। কেননা মহোৎসব, কেননা আনন্দ স্বরূপ কৃষ্ণকে আনন্দ দানের যোগ্য, আনন্দ দান করতে চাই। আমরা সকলে মিলে আমরা এমন কিছু করতে চাই যাতে কৃষ্ণ নন্দিত হন, তার নাম উৎসব। আনন্দময়কে নন্দিত করা, আনন্দময়কে কেন্দ্রে বসিয়ে আনন্দ করা, সেটা চিন্ময় আনন্দ। সেই আনন্দ করতে গেলে সেবক 100% যদি শরণাগত হয়ে সেবায় আত্মনিয়োগ করেন সেটা উত্তম, সর্বোত্তম। কিন্তু অন্তত যদি সেবক তাদের প্রচেষ্টা, তাদের সেবা চেষ্টা যদি অন্যান্য দিনের থেকে, অন্যান্য সময়ের থেকে বেশি করে দেন, তাহলে তার ফলটা তিনি নিজে অনুভব করতে পারেন। সেখানে নিশ্চয়ই পরমানন্দ, প্রেমানন্দ, যোগমায়া প্রসূত আনন্দ বা চিন্ময় আনন্দের উদ্ভব হতে পারে। যদি সেই চিন্ময় আনন্দের উদ্ভব না হয়, যদি আমাদের প্রচেষ্টা কৃষ্ণের সুখবিধানের মূল উদ্দেশ্য নিয়ে হয়, তাহলে সেই আনন্দটা যে উদ্ভব হবে, আমাদের সেবা প্রচেষ্টা, আমাদের আত্মাহুতি, আমাদের শারীরিক সুবিধা অসুবিধার বিসর্জন দিয়ে লেগে পড়া, তাহলে একটা সে আনন্দ। কেন আনন্দটা আসে তখন? চিন্ময় আনন্দ। কেননা চিন্ময় আনন্দের যিনি উৎস, তিনি আনন্দিত হন। তিনি যদি আনন্দিত হন, সেবকগণ তার মধ্যে, সেবকগণের মধ্যে নিজ আনন্দ কৃষ্ণ সঞ্চারিত করেন, তখন সেই কৃষ্ণের দেওয়া আনন্দ, কৃষ্ণের কৃপায় আবির্ভূত যে আনন্দ, শুদ্ধ ভক্তির যাজনের যে আনন্দ, সে আনন্দ সর্বোত্তম। সেই আনন্দ লাভই আমাদের জীবনের উদ্দেশ্য। সেই আনন্দ পাওয়ার জন্যই আমাদের জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্ম মহোৎসবের উদ্যোগ বা
প্রচেষ্টা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং